অনেক দিন ধরে পড়া শুরু করেও কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছি না। তাই আজ থেকে 7 দিনের একটা ছোট চ্যালেঞ্জ, দেখি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা। রোজ রোজ একই রকম মোটিভেশন থাকে না, তবে কনসিস্টেন্সিটা ভীষণ দরকার, ডিসিপ্লিনে থাকাটা খুব দরকার। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পরিবেশটা এতটাই সুন্দর, কিন্তু তবে পড়তে বসার মতন আমি খুব একটা সময় পাইনি আজকে সকালে। আলো তোমাদেরকে আগেই বলেছিলাম যে না ঘুমোলে রাত্রিবেলা সকালটা আমার বিফলে চলে যায়। তবে আমি নিজেকে এখন আর খুব একটা চাপ দিই না, শুধু চেষ্টা করছি চ্যালেঞ্জটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমি রোজ একটু একটু করে পড়তে পারি, যাতে রোজ পড়াটা আমার হয়। না হলে মাঝে মাঝে না আমি গা ছেড়ে দিই, মনে হয় ঠিক আছে আজকে হলো না, কাল থেকে পড়বো। এই বিষয়টা আমার মধ্যে একটু একটু করে বিল্ড আপ হচ্ছিলো। সেই জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি 7 দিন, যাতে আমি কনসিস্টেন্ট থাকতে পারি। 7 দিনের চ্যালেঞ্জে কিন্তু আমি বিশাল অনেক কিছু পড়বো এরকম মাইন্ডসেট নিয়ে আমি চ্যালেঞ্জটা শুরু করিনি। চ্যালেঞ্জটার মেন উদ্দেশ্য এটাই যে যাতে আমি রোজ একটু একটু করে পড়তে পারি, এবং শেষে গিয়ে দেখব যে 7 দিনের শেষে আমরা অ্যানালাইজ করব একসাথে যে সত্যিই চ্যালেঞ্জ নিয়ে পড়ে কতটা আমি এগোতে পারলাম, নাকি সেই আগের জায়গাতেই আমি রয়ে গেলাম। সেটাও দেখব যে একটু একটু করে আমি কি পারলাম চ্যালেঞ্জটাকে ফুলফিল করতে, সেটাও দেখব 7 দিনের পরে। আজকে আমি সকালে খুব একটা সময় পাইনি, সেই জন্য আলোকে একবারে খাইয়ে সমস্ত যেটুকু কাজ ছিল টুকটাক সেগুলো করে আমি স্নান সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে পড়তে বসলাম, দেখেছি ভীষণ এনার্জি পাওয়া যায়, আমার ভীষণ এনার্জেটিক লাগে। আর একটু টিপ পরে নিয়েছি, একটু হালকা মুডটাকে ফ্রেশ করার জন্য, কারণ আমি এখন খুব একটা বাড়ি থেকে বেরোচ্ছি না, তোমরাও সেটা জানো। নিজেকে একটু বলতে পারো আইসোলেশনেই রেখেছি আমি কিছুদিন, তারপরে হয়তো আবার বেরোবো। তবে কিছুদিন আমি একটু নিজেকে আইসোলেটেড রেখেছি, খুব একটা কারোর সাথে আমি কথাও বলছি না। মাঝে মাঝে আমি এরকম করি, আমি নিজেকে একটু আইসোলেশনে রাখি, যখন অনেক থটস একসাথে অ্যাকুমুলেটেড হয়ে যায় তখন আমি একটু নিজের সাথে কথা বলি, নিজের মতন করে একটু থাকি, নিজের কাজগুলো করি। খুব একটা কারোর সাথেই কথা বলি না, বাইরেও খুব একটা বেরোই না, সোশ্যাল মিডিয়াও খুব একটা আমি অ্যাক্টিভলি হ্যান্ডেল করি না এই সময়টা। তো সেরকম একটা ফেজ যখন যাচ্ছে, আমি বললাম এই সময়টা আমি একটু ইউটিলাইজ করি, বরং 7 ডেজের একটা চ্যালেঞ্জ নিই, যাতে আমিও মোটিভেশনটা ধরে না রাখতে পারলেও ডিসিপ্লিনটাকে ধরে রাখতে পারি, যে রোজ পড়তে হবে, এটা যেন আমার মনে থাকে। আর আমি না যতই চেষ্টা করি আমার আশেপাশটাকে গুছিয়ে রাখার, আমি নিজেই সেটাকে ঘেঁটে ফেলি, জানো তো। রোজই একবার করে এসে বিছানা গোছাই, রোজই একবার করে স্টাডি টেবিল গোছাই, তারপরেও সমস্ত কিছু ঘেঁটে দিয়েই তারপরে আমি উঠি। কোনো দিনই আমার এই অভ্যাসটা আজ পর্যন্ত হলো না যে আমি পড়া শেষে গুছিয়ে রেখে উঠবো। এটা একটা ভীষণ বাজে অভ্যাস হয়তো, বাট আমি এরকমই ছোটো থেকেই। আমার আগে মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমার সারা খাট জুড়ে বই থাকতো, আর মাঝে মাঝে তো আমি বইয়ের তাক থেকে নয়, খাট থেকে বই নিয়ে ব্যাগে পুড়ে স্কুলে যেতাম। যাই হোক, চলো 7 দিনের টু ডু লিস্টটা বানিয়ে নিই যে আমি এই 7 দিনের চ্যালেঞ্জে কী কী জিনিস পড়বো। যেহেতু বায়োলজিটা অনেকটা আমার রেডি হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি ফিজিক্সটা ধরবো, কারণ আগের ভ্লগেই বলেছিলাম বায়োলজি আর ফিজিক্সের ওয়েটেজটা কিন্তু বেশি থাকে সিটেটে, আর আপার প্রাইমারি যদি হয় সিটেটে ফরম্যাটই হবে। আমি চেষ্টা করব এই 7 দিনে, আগামী 7 দিনে যাতে আমি ফিজিক্সের সিলেবাসটা কমপ্লিট করতে পারি, এটাই আমার গোল রয়েছে। তো আজকে আমি 3টে চ্যাপ্টার রেখেছি, আর বায়োলজি 2টো রিভিশন, কারণ আমি সবসময় তোমাদের প্রত্যেকটা ভিডিওতে রিমাইন্ড করি যে যতটা পড়ছি তার থেকে বেশি রিভিশন দিতে হবে। তুমি 10টা চ্যাপ্টার যদি পড়ে নাও, তোমাকে ততবার কিন্তু রিভিশনও দিতে হবে। এটা আমি অলওয়েজ তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই রিমাইন্ড করাচ্ছি। আর আমাকে কেউ কেউ বলেছিলে যে আপার প্রাইমারি আদৌ হবে কি না, দেখো কেউই আমরা এই বিষয়ে কেউ জানি না, কোনো ইউটিউব চ্যানেলে কোনো টিচারও জানে না যে আপার প্রাইমারি আদৌ হবে কি না, এটা একদম ফ্যাক্ট। তবে যদি হয় তখন তো নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। এবং আমি তোমাদের আগেও বলেছি কোনো কিছু বিফলে যায় না, পড়াশোনা তো যায়ই না। তাই এখন থেকে একটু একটু করে পড়ো, অল্প অল্প করে পড়ো, তার সাথে নিজে যদি বাইরে কাজ করছো সেটাকে মেনটেন করো, বা বাড়ির কাজ করছো সেটাকেও মেনটেন করো, তার সাথে অন্য কোনো স্কিল শেখো, যেটাই করো না কেন তার সাথে যেন পড়াশোনাটা রোজ একটু একটু করে পড়তে পারো। এবং আমিও কিন্তু এমএসসির পাশাপাশি এই এখন আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছি। আর যাদের আপার প্রাইমারির সাথে সিটেট দেওয়া হয়নি, তারা কিন্তু আমি অবশ্যই বলবো সিটেট এক্সামটা ক্র্যাক করে রাখো, কারণ পরবর্তী সময় আমার কথা মিলিয়ে নিও, সিটেট কম্পালসারি হয়ে যাবে। সেই জন্য সিটেটটা অবশ্যই আমি বলবো যে একটু তোমরা পরীক্ষাটা দিয়ে রাখো। তারপরে আলো ঘুম থেকে উঠে গেছে, ওর এবার আমি লাঞ্চ বানাবো, ওকে একটু আদর টাদর করে, তাই এখন এটা আমার ব্রেক টাইম। আমি মোশন চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করেছি, এটা ভীষণ বড় চ্যাপ্টার, কঠিন আমার লাগে, সেই জন্য আমি একটু কঠিন চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করেছি। আসলে অনেক দিন আগে ফিজিক্স পড়েছি তো একটু একটু ভুলে গেছি। এখানে আজকে আমি ওটস আর আম দেবো, আজকে ওকে ভাত দেবো না, ওটসটাতে গুঁড়ো করে নিয়েছি, একটু ফুটিয়ে আমটা মিশিয়ে দিয়েছিলাম।
অনেক দিন পর একটা পার্সেল এসছে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে কী এসেছে, কারণ আমি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। বৃষ্টির জন্য সে জিনিসটা আসতে একটু লেট হচ্ছিলো এবং আমার মাথা থেকে সেটা বেরিয়ে গিয়েছিলো। আমি অনেক দিন পর একটা জুয়েলারি কিনেছি। তোমরা যারা আমাকে অনেক পুরনো অনেক দিন ধরে দেখছো তারা জানবে যে আমার কী পরিমাণে গয়নার প্রতি একটা টাইমে নেশা ছিল। তবে এখন আমি অতটা গয়না কিনিই না, কারণ প্রচুর গয়নার কাছে, মানে তুমি কালারের নাম বলবে আমার কাছে সেই কালারের গয়না আছে। তো সেই জন্য আমি এখন কিনিই না, কারণ ওইগুলোকে আমি ঠিক করেছি যে পরবো সব ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু অনেক দিন পর আজকে একটা গয়না কিনেছি। তারপর একটুখানি আমি ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমটা আমার না রাত্রে ঠিক করে একদমই হয় না, তাই দুপুরবেলা ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি একটুখানি রেস্ট নিই, আলো ওই সময়টা একটু ঘুমোয়। তারপরে সন্ধেবেলায় আমি এখন পড়তে বসছি। ফার্স্টে শুরু করব একটু ফিজিক্সে যেটুকু পড়েছি সেটা রিভিশন দিয়ে, তারপরে বায়োলজি রিভিশন দিয়ে আমি ফিজিক্সের মোশন চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব, কারণ ওটা আমার পুরোটা শেষ হয়নি। এখনও আমার 2টো চ্যাপ্টার বাকি আছে টু ডু লিস্ট অনুযায়ী, কারণ আমি ঠিক করেছিলাম ফিজিক্সে 3টে চ্যাপ্টার করবো আর বায়োলজি 2টো চ্যাপ্টার রিভিশন দেবো। তো আজকে আমি বায়োলজি রিভিশন দিচ্ছি ডাইজেস্টিভ সিস্টেম আর এক্সক্রেটরি সিস্টেম, কারণ আমি না প্ল্যান্ট যে পোর্শনটা আছে বটানির সেটা আমি প্রচুরবার রিভিশন দিয়ে নিয়েছি, কিন্তু অ্যানাটমিটা আমার খুব একটা ভালো করে রিভিশন দেওয়াই হচ্ছে না। সেই জন্য আমি ঠিক করেছি আজকে বায়োলজির এই পোর্শনটাকে, মানে ফিজিওলজির যে পোর্শনটা সেইটাকে আমি বেশি ভালো করে রিভিশন দেব। আর আমার এখন যেহেতু মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে, আমি মানে প্রচণ্ড আমার সুইট ক্রেভিং হয় এই সময়। সেই জন্য আমি আজকে চকলেটও খেয়েছি, জিলাপি খেয়েছি, মানে কি খাই না এই সময়টা আমি। এনিওয়ে, আমার ফিজিক্সের 3টে চ্যাপ্টার ঠিক করেছিলাম, আর একটা চ্যাপ্টার আমার মোশনটা এইমাত্র কমপ্লিট হলো। বায়োলজি 2টো রিভিশনও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভাবছিলাম করতে পারবো কি পারবো না, শরীরও দিচ্ছিল না, কিন্তু আমি অনেকটা নিজেকে জোর দিয়েই আরও একটা চ্যাপ্টার, ছোটো চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেটা করে নিয়েছি, আর একটা চ্যাপ্টার আমার বাকি রয়ে গেল। তো দেখো কিছু না কিছু ছুটবেই, কিন্তু 7 দিন পরে এসে দেখবো যে আমি যতটা মোটামুটি করতে চেয়েছি তার 90% অন্তত আমার হয়েছে কিনা। এখন আমি রান্নাঘরে কিছু কাজ আছে, স্যালাড বানাবো। আমি আর টিটু রাত্রিবেলা মাঝে মাঝে স্যালাড খাচ্ছি, মানে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে দিই, রোজ খাচ্ছি না। রাত্রিবেলায় আমি বেশিরভাগ ক্ষেত্রে মুসলি খাই। পড়ার মাঝে একটুখানি ব্রেক দিয়ে আমি সবজিগুলো কেটে রেখে গিয়েছিলাম, তারপরে পড়া শেষে আমি একটু স্নান করে নিয়েছি। আমি রাত্রিবেলায় আরেকবার বাথ নিতে আমার খুব ভালো লাগে, খুব ফ্রেশ মনে হয়। তারপরে আমি এখানে স্যালাড বানাতে এসেছি। ওই 9টা নাগাদ, 9টা অবধি পড়ে নিই, 9টায় আমি এখন এটা বানাবো। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের ব্যাপার। সবজির মধ্যে আজকে আমি মাশরুম নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, পনির নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, আর শসাটা পরে অ্যাড করব। আর কর্নটা আমি এখন অপশানে রেখেছি, যদি মনে হয় যে কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে দুজনের জন্য, তখন আমি 1 মুঠো কর্ন অ্যাড করব। মাশরুম অলওয়েজ আমি একটু হালকা ভাপিয়ে নিই, আর মাশরুম আমার একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে, মানে খুব একটা আমি ওভার কুক করি না কখনোই। একটু হালকা একটু 1-2 মিনিট ভাপিয়ে নিয়ে আমি এটা জলটা ফেলে ওকে সাইড করে দেবো। একটু অল্প তেল দিতে গিয়েছিলাম, কিন্তু একটু বেশি তেল পড়ে গেছে আজকে আমার হাতে। আমি খুব অল্প তেল দিয়েই করি। ক্যাপসিকামটা হালকা ভেজে নেবো, পনিরও সব কিছু একসাথেই দিয়ে দেবো, আলাদা আলাদা করে সময় নেই অত, সেই জন্য একবারই সব সবজি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাশরুমটাও এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো, যেহেতু জাস্ট আমি স্টিম করেছি, একটু হালকা না ভাজলে না স্যালাড হিসেবে খেতে ওটা ভালো লাগবে না। আর এই সময় আমি ওর মধ্যে একটু হালকা তোমার নুন অ্যাড করি, যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। আমার মনে হচ্ছিলো যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট নয়, আসলে মাশরুমটা আমি আরেকদিনও ব্যবহার করে নিয়েছিলাম যেটুকু মাশরুম ছিল, নাহলে পুরোটা মাশরুমটা দিলে দুজনের জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়। তো আমি 1 মুঠো কর্ন দিয়ে দিয়েছি, আর তারপরে তো শসা পড়বে আলাদা করে, তখন মানে অনেকটা পরিমাণে হয়ে যাবে। স্যালাড আমি রাত্রে খুব বেশি পরিমাণে খাই না, শুধু স্যালাড কেন, আমি রাত্রে খাবারটা অনেকটাই কম পরিমাণেই খাই। এর সাথে আমি একটা সস বানাই, তার মধ্যে আমি দই দিই, টক দই, আর একটু ছোটো একটা কিউব পনির দিই, গোলমরিচ নুন দিয়ে আমি সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই। তোমরাও কিন্তু চাইলে এই হাই প্রোটিন স্যালাডটা রাত্রে ডিনারে নিতে পারো, আর যদি কখনো করো আমাকে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে 7 দিনের স্টাডি চ্যালেঞ্জে ডে 2তে। বাই।